নেতৃবৃন্দ এবং আমাদের নেতা কর্মবৃন্দ, আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের প্রতিবেশী কর্তৃক আমাদের দেশের হাইকমিশনে ভাঙচুর এবং আমাদের শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জাতীয় পতাকাকে তারা অবমাননা করেছেন। এর বিরুদ্ধে আমরা এখানে সমবেত হয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জোর ভাষায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আমরা প্রতিবেশী রাষ্ট্রকে হুঁশিয়ার এবং সাবধান করে দিচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আফসার উদ্দিন, সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ সুপ্রিম পার্টি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন লিজা আক্তার বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ ছাত্র বিষয়ক সম্পাদক লিজা আক্তার। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশ সুপ্রিম পার্টির উদ্যোগে পার্টির নেতা কর্মীগণ এক বিশেষ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে হাজির হয়েছি। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। বর্তমান সময়ে আমাদের দেশ নিয়ে তাদের কার্যক্রম অত্যন্ত নিন্দনীয়। অতি সম্প্রতি ভারতে আমাদের দেশের দূতাবাসে হামলা আমাদের সার্বভৌমত্বে আঘাত হেনেছে। আমরা আজ বিএনপির চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আর মাইজ ভান্ডারীর নেতৃত্বে এখানে হাজির হয়েছি। আমরা বলতে চাই, আমাদের দেশে 48টা নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এসব দলগুলো রাজনৈতিক আদর্শে পার্থক্য থাকলেও আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা দেশের স্বাধীনতা রক্ষায় সদা জাগ্রত। আমরা দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি। আমি কবি নজরুলের ভাষায় বলতে চাই, আমরা একই ধ্যানের মিনাল ধরিয়া বিকশিত হইতে চাই। সর্বোপরি আমি একটি কথা বলতে চাই, আমাদের দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে যাতে কোনো সংঘাত না বাধে সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ সুপ্রিম পার্টি জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আয়কর ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ সুপ্রিম পার্টি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ভারতের আমাদের জাতীয় পতাকার উপরে যে হামলা করেছে এটি আমাদের সার্বভৌমত্বের উপরে হামলা। অতএব ভারতকে জানিয়ে দিতে উচিত এবং জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের বিএনপি সুপ্রিম পার্টি যতদিন রয়েছে আমরা বাংলাদেশের 1 ইঞ্চির উপরে কাউকে আঘাত করতে দিব না। আমাদের রয়েছে ইমানি বল। আমি শেষ করব এই কথাটি বলে, কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, দুর্গম গিরি কান্তার মরু দুষ্কর পারাবার, লঙ্ঘিত হবে রাত্র নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। জল ভুলিয়াছে মাঝি পথ, সিরিয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জোয়ান, হওয়া জোয়ান, হাকিছে ভবিষ্যৎ, এত পান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কান্দারি হুঁশিয়ার। আমরা বাংলাদেশ সুপ্রিম পার্টি আমরা
বাংলাদেশের প্রতি ভারতের যে আগ্রাসন এবং ভারতীয় যে কট্টরপন্থী হিন্দু সমিতি বাংলাদেশে সরকারি দূতাবাস এবং আমাদের জাতীয় পতাকার যে অবমাননা করেছে তা জেনেভা কনভেনশনে বরখেলাপ করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ভারতকে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে বার্তা দিতে চাই যে আমরা বিরাট জাতি, আমরা কখনো মাথা নত করিনি। ভারতকে আমরা আরো তীব্রভাবে জানাতে চাই যে আমাদের দেশের মাতৃর উপর কোন রকম আঘাত দাগ আমরা সহ্য করব না। আমরা চাই ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধুত্বপূর্ণ আচরণ রক্ষা করুক। ভারত যাতে আমাদের জেনেভা কনভেনশন জাতিসংঘের আওতাধীন এর বাইরে কোন মানবের মধ্যে লিপ্ত না হয়, এর প্রতি আমরা আহ্বান জানাই। বাংলাদেশ বিএসপি আজকে আমরা এই নিন্দনীয় কাজের জন্য ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, এটাকে সুষ্ঠু তদন্ত করে যাতে হিন্দুদের যে সাম্যবাদিত্ব এর যাতে কোন রকম আগ্রাসন আর বাংলার প্রতি করতে না দেওয়া হয়। ভারতের প্রতি আমাদের এটা তীব্র আহ্বান এবং ভারতের প্রতি আরো আহ্বান, আপনারা মিডিয়াতে যে ধরনের করতেছেন বাংলাদেশকে নিয়ে, পৃথিবীর বুকে ভারতই একমাত্র দেশ যারা সবচেয়ে বেশি মিথ্যা প্রচারণা করে, তার সিরিয়ালে 1 নম্বরে আছেন, 1 নম্বরে আছেন। এটা আমার কথা নয়, রয়টার্সের কথা। আমরা বাংলাদেশ সুপ্রিম পার্টি শান্তির জন্য, সাম্যবাদীর জন্য। আমরা চাই না আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হোক। আজকে আমাদের আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা আরো বক্তব্য দেবেন। দীর্ঘায়ু করবো না বক্তব্য। সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশের পাশে থাকবেন, সুপ্রিম পার্টির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।